হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজের পরে তার ঘোড়া নিয়ে এবং খাদিম নিয়ে বাহিরে চলে গেলেন গরিবদের খবর নেবার জন্য। এশার নামাজ পড়ে মরুভূমির মধ্যে দিয়ে যাইতেছেন, যাবার সময় হঠাৎ করে দেখে মরুভূমির ভিতরে এক জায়গায় মোমবাতির মতো আগুনে ঝলক পারতেছে। হযরতে ওমর মনে মনে ভাবলেন, গভীর মরুভূমির ভিতরে কিসের আগুনের বাতি দেখা যায়, এইবার যাইতে হবে, খবর নিতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া স্পিডে চালাইলেন। ঘোড়া নিয়ে ওই মরুভূমির মধ্যে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখেন একজন মহিলা চুলার নিচে আগুন লাগাইছেন এবং চুলার উপরে একটা হান্ডি দিয়েছেন, আর হান্ডির মধ্যে লাড়াচাড়া করতেছেন, আর গট 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 শব্দ আসে। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, গভীর রাত্রে তুমি এখানে কেন আসছো? বলে, আমি অনেক দূর থেকে আসছি এই দেশের খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। আমি একজন গরিব মহিলা, ওমরের সাথে সাক্ষাতের জন্য আসছি। রাত হয়ে গেছে, তাই আমি এখানে বিশ্রাম নিচ্ছি মরুভূমির ভিতরে। আমার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, এতিম বাচ্চারা, তাদের বাবা নাই, বাবার ইন্তেকাল হয়ে গেছে। এই বাচ্চারা পেটের খিদায়, পেটের ভুকে কান্নাকাটি করতেছে, তাই তাদেরকে সান্ত্বনা দিবার জন্য, কারণ আমার সাথে খাবার কোনো বস্তু নাই, তাদেরকে সান্ত্বনা দিবার জন্য আগুন জ্বালাইলাম, হান্ডি বসাইলাম, কয়েকটা পাথর দিয়ে লাড়াচাড়া করতেছি, বাচ্চারা যেন ভাবে আম্মা আমাদের জন্য কিছু রান্না করতেছে। জন্য গরিবের খবর দেওয়ার জন্য, গরিবের সহায় করার জন্য ওমর খলিফাতুল মুসলিমিন বাদশাহ হওয়ার পরেও এই খাজানা তাকিয়া, এই গুদাম থেকে যা বাহির করছিলেন চাউল ডাল সব নিজ মাথায় নিয়া ওই অন্ধকার রজনীতে মরুভূমির মধ্যে নিয়ে সহায় করলেন। আমার ভাইরা, বাবারা, এই ঘটনা থেকে আপনি আমি এইভাবে গরিবদেরকে সহায় এবং মায়া মমতা মহব্বত করা শেখার জন্য প্রয়োজন আছে। এই জন্য সবার কাছে আপত্তি করব, হে মালদার ভাইরা, ধনী ভাইরা, আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন, তাই টাকা পয়সা দিয়ে মালদার বানাইছেন। আপনাদের পড়োশের খবর নেবেন, আপনাদের সমাজের মহল্লার এতিম মিসকিন বিধবাদের খবর নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সবাইকে এইভাবে গরিবদেরকে যেভাবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহায় করেছিলেন, সেইভাবে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সহায় যেন করবার তৌফিক দান করে। আমার ভাইরা, বাবারা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এতিমদেরকে মহব্বত করবা, ভালোবাসবা, আদর করবা, যত্ন করবা। নবীজি বলেছেন, বিশ্ব নবীজি বলেছেন, যারা এতিমের মাথার মধ্যে এইভাবে হাত দিব, এই হাতের নিচে যতগুলো চুল থাকবে এই পরিমাণ গুনাহ রব্বুল আলামিন তার আমলনামা হইতে ডিলিট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলা এবং শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা, বাবারা এবং যুবক বন্ধুগণ, যদি ওয়াজ নসিহত শুনে আপনাদের ভালো লাগে, উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক দিবেন, ফলো করবেন, ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করে আগ বাড়াইয়া দিবেন, যাতে মরণ পর্যন্ত ইউটিউব ফেসবুকের মাধ্যমে দিনের খেদমত জারি রাখতে পারি ইনশাআল্লাহ। তাদেরকে নিয়ে আমার সাথে সাক্ষাতে আসতেছে, সে কেন আমাকে চিনে না, জানে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন না, বললেন, ওগো মহিলা,
যতক্ষণ আমি ঘুরিয়া না আসবো এতক্ষণ তুমি এই জায়গা থেকে কোনো দিকে যেতে পারবা না। এই মহিলা, বিধবা মহিলা, এতিমদের মা বলল, আপনি যতক্ষণ ঘুরে আসবেন না আমি এখানেই থাকবো। আমি আগামী কালকে এই দেশের খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করব। কিন্তু উনি যে ওমর, উনি যে খলিফাতুল মুসলিমিন এই বিধবা মহিলা জানে না। হযরত ওমর চলে গেলেন। যাওয়ার পরে ওনার খাদিমকে বললেন, খাদিম রে, আমার বৈতুল খানা খুলো, খাজনা আপনি বৈতুল খানা খুলে দাও। বৈতুল খানা খোলা হলো, গুদাম খুলিয়ে দেওয়া হলো। হযরত ওমরের নিজ হাতে চাউল বললেন, আটা বললেন, ডাইল বললেন, একজন মানুষের খাবার যত বস্তু লাগে হযরত ওমরের সব বস্তু বস্তার মধ্যে ঢাললেন, ভরলেন। এইবার বললেন, খাদিম তুমি এই বস্তাটা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। খাদিম বলল, হুজুর গো, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি বাদশাহ, আপনার মাথায় আমি বস্তাটা কিভাবে উঠাইয়া দেব? হযরত ওমর বললেন, খাদিম তুমি যদি আমাকে আল্লাহর দরবারে বাঁচাইতে চাও তাহলে তুমি বস্তাটা দেরি না করে আমার মাথার মধ্যে তুলে দাও। খাদিম বলতেছে, হুজুর ঘটনা কি? বলে, ঘটনাটা হলো অনেক দূর থেকে একজন মহিলা, বিধবা মহিলা আমার সাক্ষাতের জন্য আসতেছে। রাত হওয়ার জন্য মরুভূমির মধ্যে তাম্বু টাঙ্গাইয়া থাকতেছে, খাবার কোনো ব্যবস্থা নাই। বাচ্চাদেরকে ঘুম লাগানোর আশায় বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা হান্ডির নিচে আগুন লাগাইয়ারা হান্ডির ভিতরে পাথর দিয়া বাচ্চাদেরকে খানা বানাইতেছি বলে সান্ত্বনা দিতেছে।